আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো তাদের চ্যানেল মেটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা লগারিদম থেকে তোমাদের যে 13 নম্বর অধ্যায় এখানে দেখতে পাচ্ছ, এই 13 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটা সমাধান করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ যে ধারাটা আছে 44 নম্বর, সেই ধারাটা একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রশ্নটা হচ্ছে ধারার প্রথম 10টি পদের সমষ্টি 110 এবং এ এর মান নির্ণয় করতে বলছে। এখন আমাদের এর মান নির্ণয় করার জন্য এখানে ধারার সমষ্টি অ্যাপ্লাই করতে হবে, যেখানে এখানে সমষ্টির কথা বলা হয়েছে। তো আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি 44, Sn equal to n by 2 second bracket 2a plus n minus 1 to d second bracket close। তো এটা হচ্ছে আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা এটা অবশ্যই সমান্তর দ্বারা। এখন এখানে দেখো এই n দ্বারা কি বোঝাচ্ছে, n দ্বারা হচ্ছে তোমার পদ সংখ্যা ছয়টা তোমার পদ হবে। এখানে n ইকুয়াল টু তোমার 1 2 3 4 ডট ডট ডট, তুমি যত সংখ্যক নাম্বার নিতে পারো। এখানে তো তোমাদেরকে দেখা যায় যে 10টি পদের সমষ্টির কথা বলা হয়েছে, তাই এখানে n এর মান হবে 10। তারপর হচ্ছে 2a, কি জানি আমরা সমান্তর দ্বারা এ জানি, সমান্তর দ্বারা প্রথম পদ। এবং এখানে n তো আমি বললামই যে n হচ্ছে এখানে পদ সংখ্যা এবং d হচ্ছে তোমাদের সমান্তর দ্বারার অন্তর। তো আমরা যদি এই ধারাটা একটু লক্ষ্য করি যে লগ এ যেটা হচ্ছে তোমাদের সমান্তর দ্বারার প্রথম পদ, আমি যদি তোমাদের এখানে একটু লিখি সমান্তর দ্বারা প্রথম পদ এ ইকুয়াল টু লগ এ। আর সমান্তর দ্বারা অন্তর যেটা আমরা পাই কি, এই যে সমান্তর দ্বারা অন্তরটা আসবে সেটা আসবে সমান্তর দ্বারা দ্বিতীয় পদ বিয়োগ সমান্তর দ্বারা প্রথম পদ। তো আমরা একটা দেখবো সমান্তর দ্বারা দ্বিতীয় পদ হচ্ছে লগ এ স্কোয়ার মাইনাস লগ এ। লগ এ স্কোয়ার, এই দুইটা থেকে আমরা যদি একটা বিয়োগ করি তাহলে থাকবে তোমাদের লগ এ। এখানে দেখো আমাদের তিনটা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, যে সমষ্টি দেওয়া আছে, Sn দেওয়া আছে এবং কি দেওয়া আছে এখানে তোমাদের পদ সংখ্যা n দেওয়া আছে। আমি যদি এখানে লিখি n এইটা আর হচ্ছে তোমাদের Sn ইকুয়াল টু এইটা, তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো। তো n ইকুয়াল টু 10, Sn ইকুয়াল টু 110। এই যে মানগুলো আমি পাইলাম এই মানগুলো এখন এখন সূত্রতে বসাবো। তো Sn ইকুয়াল টু কত, তোমরা এখানে দেখতে পাচ্ছ 110। তো বসাও মান 110 ইকুয়াল টু n এর মান কত, 10 ভাগ 2, এর মান কত লগ এ, প্লাস n এর মান কত 10 মাইনাস 1, d এর মান কত এখানে পাইছো লগ এ। বাস, এখন তুমি ক্যালকুলেশন করো 110 ইকুয়াল টু 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 2 ইন্টু লগ এর সমান সমান হচ্ছে 2 লগ এ প্লাস সেতে একবার দিলে থাকবে হচ্ছে 9 লগ এ, এখানে প্রথম ব্র্যাকেট হবে। তো এখন পরবর্তী লাইনটা আমরা ক্যালকুলেশন করব। 5 থাকবে 5 ইন্টু 9 লগ এ প্লাস 2 লগ এ সমান সমান হচ্ছে 11 লগ এ। তো আমরা যদি এটা পক্ষটা চেঞ্জ করি, 5 ইন্টু 11 সমান সমান হচ্ছে 5 11 55 লগ এ ইকুয়াল টু 110। তো এখানে দেখো 55 যে ডিজিটটা আছে সেটা কিন্তু গুণ হিসাবে আসে, যেহেতু এখানে গুণ হিসাবে আছে তাহলে আমরা যদি এই পাশে নিতে চাই সেটা হয়ে যাবে ভাগ। লগ এ ইকুয়াল টু 110 ভাগ 55। তো 110 কে যদি তুমি 55 দ্বারা ভাগ করো সেটা হবে 2 লগ এ ইকুয়াল টু 2। এই যে লগ এ আছে, এখন যদি আমরা লগটাকে বাদ দিতে চাই তবে অবশ্যই আমরা লগ 10 ভিত্তিক লগ ব্যবহার করতে হবে। লগ এ ইকুয়াল টু লগ 10 প্লাস 2 স্কোয়ার। এখানে
10 কোথায় থেকে আসলো সেটা যদি তোমাদের মনে প্রশ্ন হয়, যে লগের ভিত্তি হচ্ছে 10। দুই ধরনের লগ হয়, একটা হচ্ছে লগ ই আর একটা হচ্ছে 10 ভিত্তিক লগ। এই 10 ভিত্তিক লগটাই এই লগকে বাদ দেওয়ার জন্য আমরা লিখলাম। এখন উভয় পক্ষ থেকে তুমি লগ বাদ দাও, লগ বাদ দিলে a ইকুয়াল টু 10 স্কোয়ার সমান সমান কত হবে? 100, যেটা তোমাদের উত্তর হচ্ছে ই। এখানেও দেখতো এ ইকুয়াল টু ই ইকুয়াল টু 100। তো খুব ইজি না? তোমরা যদি একটু চেষ্টা করো খুব সহজেই পেরে যাবে।